আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম ব্যাক টু মাই ড্রিম স্কুল চ্যানেল। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে টপিক হচ্ছে ইংরেজি হাতের লেখা ভালো করার সহজ উপায়। বন্ধুরা, যাদের হাতের লেখা অর্থাৎ ইংরেজি হাতের লেখা একদমই ভালো নয় তাদের জন্য মূলত আজকের ভিডিও। বন্ধুরা, আমি আজকে ইংরেজি হাতের লেখা ভালো করার বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব, অর্থাৎ পার্ট 1 নিয়ে আলোচনা করব। আই হোপ আপনারা আমার ভিডিও থেকে অনেকটাই উপকৃত হবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আশা করি ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। ওকে, ইংরেজি হাতে লেখা ভালো করার কয়েকটি রুলস আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, অর্থাৎ কয়েকটি শর্ত আপনাদের সাথে শেয়ার করতে চাই। বিশেষ করে নাম্বার 1 যদি আমি আলোচনা করতে চাই, তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে বর্ণগুলো সুন্দর করে লেখার অনুশীলন করতে হবে। অর্থাৎ আমি যদি ইংরেজি হাতে লেখা ভালো করতে চাই, ফার্স্ট অফ অল আমাকে ইংরেজি যে বর্ণগুলো আছে, লেটারগুলো আছে, অর্থাৎ 26টি যে বর্ণগুলো আছে সেগুলো আমাদের সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে। অর্থাৎ হচ্ছে আমি যদি বড় হাতেরগুলো লিখি এ, অর্থাৎ ক্যাপিটাল লেটার্সগুলো লিখি বি, সি, ডি, অথবা আমি যদি স্মল লেটার্স যেগুলো আছে এ, বি, সি, ডি, এগুলো কিন্তু আমাদের সুন্দর করে লেখার চেষ্টা করতে হবে, তাহলে কিন্তু আমাদের লেখাগুলো অনেক সুন্দর হবে। ওকে, শর্ত নাম্বার 2 নিয়ে যদি আলোচনা করি, তাহলে বর্ণগুলো নির্দিষ্ট পরিমাণ বড় করা। অর্থাৎ হচ্ছে আমরা অনেকে আছি অনেক বড় করে অক্ষরগুলো লিখি এবং অনেকে আছে অনেক ছোট করে অক্ষরগুলো লিখি, যার কারণে আমাদের কিন্তু লেখাগুলো সুন্দর হয় না। আমাদের নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে, অর্থাৎ একটা ফ্রেমের মধ্যে আমাদের কিন্তু এই অক্ষরগুলো লিখতে হবে, তাহলে আমাদের লেখাগুলো আগের চাইতে অনেকটা ইমপ্রুভ হবে। ওকে, শর্ত নাম্বার 3 নিয়ে যদি আমি আলোচনা করি, তাহলে হচ্ছে একটি বর্ণের সাথে আরেকটি বর্ণ পাশাপাশি লিখতে হবে। এটা হচ্ছে সবই খুবই ইম্পর্ট্যান্ট ইংরেজি হাতে লেখা ভালো করার জন্য। অর্থাৎ আমি যদি একটা লাইন আপনাদেরকে দেখানোর ট্রাই করি, এ এম এ আর আমার, এস ও এন এ আর সোনার, আমার সোনার বাংলা, বি এন জি এল এ বাংলা। আমি দেখেন, আমি আপনাদের সুবিধার্থে আর একটা লাইন লিখছি, এ এম এ আর আমার সোনার, এস ও এন এ আর সোনার বাংলা, বি এ এন জি এল এ। বলেন তো কোন লাইনটা কিন্তু সুন্দর দেখাচ্ছে বেশি? আই হোপ আপনারা বলবেন নিচের লাইনটি বেশি সুন্দর দেখাচ্ছে। এই কারণ হচ্ছে এই যে আমি একটি শব্দ এখানে লিখেছি, এইখানে একটা শব্দ, এখানে 3টি শব্দ, 2টা লাইনে কিন্তু 3টি শব্দ লিখেছি, বাট এইখানে 3টা শব্দের মধ্যে একটু ডিফারেন্স আছে। তার মানে হচ্ছে আমি এখানে এ লিখেছিলাম, এরপরে এম লিখেছিলাম, এখানে কিন্তু ফাঁকা ছিল, বাট এখানে অল্প ফাঁকা, অল্প পরিমাণ ফাঁকা। তার মানে আমাদের মাথায় রাখতে হবে ইংরেজি ওয়ার্ডগুলো যদি আমরা একটু কাছাকাছি লিখি, তাহলে কিন্তু সেই লেখাগুলো সুন্দর দেখা যায়। ওকে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। শর্ত নাম্বার 4 নিয়ে যদি আলোচনা করি, বড় হাতের অক্ষরগুলো পারলে একটু স্টাইল করে লেখা। অর্থাৎ আমি যদি লিখি যে বড় হাতের অক্ষর, আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে অক্ষরগুলো আছে, বিশেষ করে এ, তার পাশে হচ্ছে বি, অনেকে আমরা যে স্টাইল করে লেখার চেষ্টা করি, এইগুলো যদি আমরা লিখি তাহলে কিন্তু আমাদের লেখাগুলো অনেক সুন্দর হবে। তার মানে যদি আমি আপনাদের একটু ট্রাই করে দেখাই, ধরুন আমি এখানে এ লিখলাম, এরপরে আর লিখলাম আমার সোনার বাংলা। সো এইভাবে যদি আমি লিখি তাহলে কিন্তু লেখাগুলো সুন্দর দেখাবে। ওকে, শর্ত নাম্বার 5 নিয়ে যদি আমি আলোচনা করি, আপনাদেরকে বলবো লাইনগুলো সোজা রাখতে হবে। লাইনগুলো কী রাখতে হবে? সোজা রাখতে হবে, তাহলে কিন্তু আপনার লেখাগুলো সুন্দর দেখাবে। আমি যদি লাইনগুলো বাঁকা রাখি তাহলে কিন্তু আমার লেখাগুলো সুন্দর দেখাবে না। তার মানে আমাদের লাইনগুলো সোজা রাখতে হবে। লাইনগুলো যদি সোজা রাখি তাহলে আমাদের হাতে লেখা এমনিতে অনেক সুন্দর দেখাবে। ওকে, শর্ত নাম্বার 6 নিয়ে যদি আলোচনা করি, যে এভরিডে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে হাতের লেখা সুন্দর করার জন্য। যদি এভরিডে প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের কী করতে হবে? আমাদের হাতে লেখা অনেকটাই সুন্দর হবে। ওকে, শর্ত নাম্বার 7 নিয়ে যদি 7 নিয়ে যদি আলোচনা করি, পারলে প্রতিদিন ইংরেজি খাতায় লিখতে হবে। অর্থাৎ আমি যেটি বোঝাতে চাচ্ছি, যারা ক্লাস 3-4-এ পড়াশোনা করে তাদের জন্য যে ইংরেজি খাতাগুলো বানানো হয়, অর্থাৎ এরকম দাগটানা যে খাতাগুলো আছে, সেই খাতাগুলো যদি আপনি প্র্যাকটিস করেন যে বর্ণগুলো লেখার বি, সি, ডি, তাহলে কিন্তু আপনার এই যে বর্ণের একটা
প্যাটার্ন রয়েছে, অর্থাৎ যে একটা মাপ রয়েছে, সেটা কিন্তু আপনাদের আয়ত্তে চলে আসবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি যে আপনারা আমার ভিডিওটি দেখছেন এবং হচ্ছে আপনাদের যে বেসিক দুর্বল ছিল, অর্থাৎ হাতের লেখাগুলো, যাদের হাতের লেখা একদমই ভালো ছিল না, অর্থাৎ আমি যে বেসিক নিয়ে আলোচনা করলাম সেগুলো আপনারা যদি একটু ফলো করেন, তাহলে আশা করি যে আপনার হাতের লেখা অনেকটা ইমপ্রুভ হবে।